আপনি কি কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং করতে ভয় পাচ্ছেন? কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং করতে কি কি ওষুধ লাগে? কত পার্সেন্ট তাপমাত্রার প্রয়োজন? 500 বাচ্চার জন্য কতটুকু জায়গার প্রয়োজন? কোয়েল পাখির বাচ্চাকে কতদিনে ভ্যাকসিন দিতে হয়? ব্রোডিং করতে কি কি মেডিসিন লাগে? এগুলো সব বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝখানে আলোচনা করব, তাই ধৈর্য ধারণ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ পুরোটাই দেখতে থাকুন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আপনি যদি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো আসুন মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইজান 500 কোয়েল পাখির জন্য কতটুকু জায়গার প্রয়োজন এবং 500 পাখির জন্য কতটুকু মেডিসিনের প্রয়োজন, কি কি মেডিসিন দিলে পরে কোয়েল পাখির বাচ্চার মর্টালিটির হার কমবে এবং বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে। 500 পিস কোয়েল পাখির জিরো বাচ্চার জন্য আমরা 4 ফিট বাই 4 ফিট জায়গা রেডি করি। অবশ্যই সেই জায়গাটা গোলাকার করে করতে হবে। বাজারে যেই বোর্ডার কিনতে পাওয়া যায় বড় বোর্ডারটা, এই বোর্ডারের মাপ 4 ফিট বাই 4 ফিট। এই একটা বোর্ডার কিনলে পরে আপনার 4 ফিট বাই 4 ফিট মাপ বুঝতে পারবেন। তো 4 ফিট বাই 4 ফিট মাপ নেওয়া হয়ে গেলে আপনারা বোর্ডারটা গোলাকার করবেন। গোলাকার করার পরে এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে তুষ অথবা ধানের গুঁড়া, এই জিনিসটা আপনারা 1 ইঞ্চি করে পেরে দিবেন, প্রথমে বিছাই দিবেন। এরপরে পাটের বস্তা অথবা বাসাতে যদি নরম কাপড় থাকে তাহলে সেই কাপড়টা ওই তুষের উপরে বিছাই দিবেন। এখানে অনেকেই বলতে পারেন যে ভাই তুষটা 1 ইঞ্চি করে দিলাম, তাহলে পাটের বস্তা দিব কেন অথবা নরম কাপড় দিব কেন? নরম কাপড় এবং পাটের বস্তা এই জন্যই দিবেন কারণ জিরো বাচ্চা যখন বোর্ডিংয়ে ছাড়া হয়, বোর্ডারে ছেড়ে দেওয়া হয়, তখন ওরা অনেক দৌড়ঝাঁপ পারে এবং খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ে। সেই জায়গায় যদি আপনি পাটের বস্তা এবং যদি নরম কাপড় যদি না দেন তাহলে দেখা যাচ্ছে যে যেই আমরা ধানের তুষ এবং লিটার হিসাবে যেটা ব্যবহার করি সেটাই কিন্তু ওরা খাওয়ার জন্য খুব পাগল হয়ে যায়, যার কারণে পাখির পেটে পয়জন হতে পারে। তো যাই হোক, আপনারা এই ভুলটা মোটেও করবেন না, অবশ্যই পাটের বস্তা অথবা নরম কাপড় দিয়ে দিবেন। এবার আসুন বোর্ডারে ছাড়ার আগ মুহূর্তে আমার কি কি করণীয় কাজ করতে হবে। বোর্ডারে ছাড়ার আগ মুহূর্তে কমপক্ষে আধা ঘন্টা আগে আপনার বোর্ডারে লাইট অন করে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন বোর্ডারে অটো কন্ট্রোলার লাগানোর জন্য, কারণ অটো কন্ট্রোলার না লাগাইলে পরে অনেক সময় দেখা যাচ্ছে তাপমাত্রা অনেক বাড়তি হয়ে যায়। যারা নতুন তাদের জন্য এটা অনেকটাই রিস্কি হয়ে যায়, কারণ কোয়েল পাখি অথবা মুরগি যেটাই বলেন না কেন, তাপমাত্রা যদি সঠিক মতো না পায়, যদি বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে পাখি এবং মুরগির গ্রোথ কিন্তু সঠিকভাবে আসে না, যার কারণে দেখা যাচ্ছে খামারির লস হয়ে যায়। তো অবশ্যই অটো কন্ট্রোলার ব্যবহার করবেন। এবং এখন যদি বলেন যে তাহলে আমরা বোর্ডারে তাপমাত্রা রাখবো কত, অবশ্যই 35.5 রাখবেন। বোর্ডারের তাপমাত্রা সবসময় 0 থেকে মানে 1 দিন বয়সের থেকে 5 দিন পর্যন্ত 35.5 তাপমাত্রা রাখবেন। এরপর শুধু 35 রাখবেন। তো এবার আসুন কি কি ওষুধের প্রয়োজন আমাদের কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং করতে। আমি যেভাবে বোর্ডিংটা করে থাকি, প্রথম বাচ্চা ছাড়ার পরপরই আমরা প্রথমত লাইসোভিট অথবা গ্লুকোজের পানি দিয়ে থাকি। প্রতি লিটারে 2 গ্রাম করে লাইসোভিট অথবা গ্লুকোজ প্রতি লিটারে 2 গ্রাম করে পানি দিয়ে থাকি। এভাবে 4 থেকে 5 ঘন্টা পানি দিয়ে রাখি। পানি দেওয়ার আধা ঘন্টা পর আমরা খাবারটা দিই। অবশ্যই খাবারটা গুঁড়ো করে দিতে হবে এবং আলাদা একটা পাত্র দিতে হবে। আপনি যদি প্রথমেই খাওয়ার পাত্রতে যদি কোয়েল পাখির জিরো বাচ্চাকে খাবার দেন তাহলে ওটা খাইতে পারবে না কোয়েল পাখির জিরো বাচ্চা, যেহেতু কোয়েল পাখির বাচ্চা মুরগির বাচ্চার থেকে তুলনামূলক অনেকটাই ছোট হয়, যার কারণে ওটা বড় পাত্রতে খাইতে পারবে না। সেই ক্ষেত্রে আপনারা খাঁচার ট্রে অথবা ছোট প্লেট ইউজ করতে পারেন অথবা পিরিজ ইউজ করতে পারেন, অথবা যেই পাটের বস্তায় এবং নিচে যদি আপনারা কিছু পেপার পেরে দিয়ে যদি পেপারের উপর খাবার দেন সেই ক্ষেত্রে বাচ্চাগুলো কিন্তু অনায়াসেই খাবার খাইতে পারবে। এবার আসুন 1 থেকে 7 দিন আমরা কি কি ওষুধ চালাবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। 1 থেকে প্রথম আমরা যখন কোয়েল পাখির বাচ্চা বোর্ডারে ছেড়ে দেবো তখন অবশ্যই 4 থেকে 5 ঘন্টা গ্লুকোজ অথবা লাইসোভিট চলবে। এরপর পানিটা 5 ঘন্টা পরে চেঞ্জ করা হবে। পানিটা চেঞ্জ করে আবারও আমরা দেব লাইসোভিট এবং সাথে আরেকটা ওষুধ অ্যাড হবে, সেটা হচ্ছে শেফা 1। লাইসোভিট প্রতি লিটারে 1 গ্রাম এবং শেফা 1ও প্রতি লিটারে 1 গ্রাম। এইভাবে চলবে সকাল এবং বিকেলে 6-8 ঘন্টা রাখতে পারেন। এই ওষুধ মিশ্রিত পানি 8 ঘন্টা করে রাখতে পারবেন। আমরা সকালে এবং বিকেলে 2 বেলাই লাইসোভিট এবং শেফা 1 প্রতি লিটারে 1 গ্রাম করে দিয়ে থাকি। এভাবে চলবে আমাদের 2 দিন। এরপর বাচ্চার বয়স যখন 3 দিন হবে তখন আমরা আরেকটা মেডিসিন ইউজ করব, সেটার নাম হচ্ছে ইউরোকট। যে কোনো ভেটেরিনারির দোকানে গেলে পরেই নাম বললে পরে আপনারা এই ওষুধটা পেয়ে যাবেন। নাম হচ্ছে ইউরোকট। এবার এই ইউরোকট ওষুধটা প্রতি লিটারে 1 গ্রাম করে
ব্যবহার করবেন সকালে এবং বিকেলে 2 দিন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ইউরোকট ঔষধের কাজ কি? ইউরোকট ঔষধের কাজ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা বোর্ডারে থাকতে ঠান্ডা লাগে যায়, যার কারণে রক্ত আমাশা হয়, বাচ্চা ঝিম মেরে বসে থাকে, খাবার খায় না। এক কথায় ঠান্ডা জনিত যতগুলো রোগ আছে সেই রোগের জন্য আমরা ইউরোকট ওষুধটা ব্যবহার করে থাকি। তো বাচ্চার বয়স যখন 5 দিন হবে তখন বাচ্চার কিন্তু লোম গজানো শুরু হয়ে যাবে, অর্থাৎ নতুন পশম কিন্তু গজানো শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বাচ্চার শরীরে প্রচুর পরিমাণ জিঙ্কের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা যে মেডিসিনটা ইউজ করি সেটার নাম হচ্ছে জিসভেট। এটা প্রতি লিটারে 2.5 ml করে আমরা ইউজ করে থাকি। এটা আবার ইউজ করব 3 দিন। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, 8 ঘন্টার বেশি কিন্তু মেডিসিন পানি রাখা যাবে না, 8 ঘন্টা পর পর চেঞ্জ করে দিতে হবে। এরই পাশাপাশি আরেকটা ওষুধ আপনারা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ক্যালপ্লেক্স। আপনি যদি সকালবেলা জিসভেট দেন এবং বিকেলে যদি ক্যালপ্লেক্স দেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পাখির শরীরের ক্যালসিয়ামের কোনো ঘাটতি থাকবে না। অনেকেই বলেন যে ভাই আমার পাখির বয়স 12 থেকে 15 দিন অথবা 20 দিন, অনেকটা পাখির পাও পড়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, যার কারণে পাখিগুলোর কি অনেকটা মর্টালিটির হার বেড়ে যাচ্ছে। তো এই যদি আপনি যদি 7 দিন বয়সের আগে থেকেই যদি ক্যালপ্লেক্স এবং জিসভেট এই ডোজটা যদি করায় দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পাখির কোনো প্যারালাইসিস হবে না এবং মর্টালিটির হার কমে যাবে, পাখির গ্রোথ ভালো আসবে ইনশাআল্লাহ। এবার যদি বলেন যে ভাই ভ্যাকসিন কতদিন বয়সে দিতে হবে, আমি আমার খামারে যে শিডিউল অনুযায়ী যে ভ্যাকসিনটা দিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এবং দীর্ঘক্ষণ যে আলোচনাটা শুনতেছেন এটা কিন্তু আমার পরীক্ষিত। আমার খামারে যেই মেডিসিনগুলো দিয়ে আমি কোয়েল পাখির জিরো বাচ্চা এবং মুরগির বাচ্চাকে বোর্ডিং করে থাকি সেই মেডিসিনগুলাই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করতেছি। এটা আমার নিজের একান্তই নিজের ব্যক্তিগত পরামর্শ এবং এটা আমি নিজেও ইউজ করে থাকি। তো যাই হোক, এবার আসুন ভ্যাকসিনের আলোচনা করা যাক। আমরা প্রথম 7 দিন বয়সে রানীক্ষেতের ভ্যাকসিনটা করাই দিই। এরপর আমরা 15 দিন বয়সে আরেকটা গাম্বুরা ভ্যাকসিন করাই দিই। এরপর আমরা 20 দিন কিংবা 22 দিন বয়সে আবারও আরেকটা গাম্বুরা করাই দিই। এরপর আমরা আরেকবার 33 অথবা 32 দিনে রানীক্ষেত এবং ব্রনকাইটিস সহ যে ভ্যাকসিনটা পাওয়া যায় ওই ভ্যাকসিনটা আমরা করে থাকি। এরপর যারা আমাদের কাছ থেকে 30 দিনের 95% অরিজিনাল জাপানি কোয়েল পাখি যারা অর্ডার করে থাকেন তাদেরকে কিন্তু আমরা বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। তো আপনারা চাইলে পরে আমাদের কাছ থেকে বোর্ডিং কমপ্লিট বাচ্চা, জিরো বাচ্চা থেকে শুরু করে 30 দিন অথবা রানিং ডিম পাড়া পাখি এবং গোস্তের জন্য পুরুষ পাখি কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই বলে যাবেন এবং আপনাদের যদি কোয়েল পাখির বিষয়ে কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অরিজিনাল জাপানি কোয়েল পাখির জিরো বাচ্চা থেকে যে কোনো বয়সের পাখি লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং কোয়েল পাখির বিষয়ে যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।